হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদেরকে বিটকয়েনের আপডেট দিব। বিটকয়েনের বর্তমান যে প্রাইস আছে, এখান থেকে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হবে এবং পাশাপাশি অল্ট কয়েনের কি হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বিটকয়েন আপ হবে কিনা ডাম্প করবে, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে আপনারা আমাদের সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো আমাদেরকে বিটকয়েনে যদি আমরা চার্টে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান ডে চার্টে যদি চলে আসি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারতেছি যে বিটকয়েনের বর্তমান প্রাইস হচ্ছে 20,800 মতো আর কি। তো বিটকয়েনের যে বর্তমান প্রাইস আছে, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে ওয়ান ডে চার্ট হিসেবে। তো এই সাপোর্ট লেভেলটা যদি একবার ব্রেকডাউন করে বা যে 17,000 পর্যন্ত আসছিল, এখানে কিন্তু হিউজ একটা সাপোর্ট লেভেল আছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে বিটকয়েন উপরের দিকে পাম্প করা শুরু করেছে এবং এটা কিন্তু মেইনলি বুল রান ছিল। আর এই যে বর্তমান প্রাইস থেকে পাম্প করা শুরু করছে, এখনো কিন্তু ঠিক বর্তমান সেই প্রাইজেই রয়েছে। তো এখান থেকে যদি ব্রেক ডাউন হয়, তাহলে কিন্তু আমরা হিউজ একটা দাম দেখতে পারবো। আর বলা চলে এই দাম কিন্তু অত সহজ আর পাম্প করবে না, বাট এখন যদি এখান থেকে আবার উপরের দিকে চলে যায়, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো একটা মুভমেন্ট পাবো এবং 29,000 বা 28,000 যে মেজর যে হরিজন্টাল রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা যদি ব্রেক ডাউন করতে পারে, তাহলে আমরা অনায়াসে 35,000 এর দিকে বিটকয়েনের প্রাইস দেখতে পারবো। এটা হচ্ছে বর্তমানে বিটকয়েনের আপডেট। তারপরেও দেখেন বর্তমান যে সিচুয়েশন অনুযায়ী বা বর্তমানে যে মার্কেটের যে পরিস্থিতি, তো সেই অনুযায়ী যদি নিচের দিকে যদি আপনি যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনার এই লেভেলে একটা হচ্ছে সাপোর্ট লেভেল গঠন করবে 11,600 বা 12,000 লেভেলে। তো আমরা একটা ড্র করি, একটু ওয়েট এ মিনিট। এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট লেভেল তৈরি করে নিছে। হ্যাঁ, তো এই লেভেলে যদি চলে আসে এবং এই যে প্যাটার্নটা দেখতেছেন, এই প্যাটার্ন যদি ফলো করে, তাহলে অনায়াসে আপনার 11,000 যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে মার্কেটে যদি আপনার টোটাল মার্কেট ক্যাপের পরিমাণ যদি বেড়ে যায় বা যে ডোমেইনসটা আছে এটা যদি বেড়ে যায়, তাহলে অনায়াসে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন আমার উপরের দিকে মুভমেন্ট করবে। আর বিটকয়েনের উপরে যেহেতু অল্ট কয়েন ডিপেন্ড করতেছে, সুতরাং অবশ্যই বিটকয়েনকে উপরের দিকে একটা ভালো মুভমেন্ট করতে হবে। তো এখন এই যে 20,000 লেভেলে আছে, বারবার এখানে রিটেস্ট করতেছে। তো আমরা কিন্তু এরকম সেম ভাবে দেখছিলাম যে 29,000 কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল, 28,000 থেকে 30,000 পর্যন্ত যাওয়া আসা করতেছিল এবং এই বর্তমান যে প্রাইস, এখান থেকে কিন্তু হঠাৎ করে একদম ডাম্প করে একদম আপনার 20,000 লেভেলে চলে আসছে। সো এখান থেকে যদি আবার এরকম একটা মুভমেন্ট তৈরি করে যদি আবার নিচের দিকে চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই 11,000 দিকের দিকে ডাম্প দেখতে পারবো। আর যদি এখান থেকে উপরের দিকে যায়, তো তাহলে তো অবশ্যই 29,000 লেভেলটা ব্রেক আউট করতে হবে, তাহলে আমরা মার্কেটে বুলিশ দেখবো এবং অলসো কেনার একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। তো এই মুহূর্তে যদি আপনি চান যে লং টার্মের জন্য হোল্ড করবেন, তাহলে আমাদের দেওয়া কিন্তু কয়েকটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু চাইলে আপনারা সেই কয়েনগুলো লং টার্মের জন্য রাখতে পারেন এবং ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আপনারা কিন্তু আমাদের গত যে ভিডিওটা দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা সর্বপ্রথম ম্যাটিক টোকেনটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ম্যাটিক টোকেন কিন্তু অলমোস্ট 40% পাম্প করছে। সো এটা হচ্ছে বিষয়, আপনি যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান, যদি আপনার সেই ধৈর্যটা থাকে, তাহলে অবশ্যই আপনি এই মার্কেট থেকে বা এই বিয়ারিশ মার্কেটে আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। বাট এখানে আপনার ধৈর্য না থাকলে এই মার্কেটে কখনো টিকে থাকতে পারবেন না। তো এটা হচ্ছে মেইন বিষয়। তো আমরা যদি এখন বিটকয়েনের আপনার যেই বিটকয়েন টোটাল মার্কেট ক্যাপ আছে, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, ওয়েট এ মিনিট। তো বিটকয়েনের কিন্তু বর্তমান যে মার্কেট ক্যাপ, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 398 বিলিয়ন। হ্যাঁ, 398 বিলিয়ন এখানে মার্কেট ক্যাপ। তো বিটকয়েনের মার্কেট ক্যাপ বলতে কি বোঝায়? বিটকয়েনের মার্কেট ক্যাপ বলতে বোঝায় যে আপনার বিটকয়েন যতগুলো সাপ্লাই আছে, সেই সাপ্লাইয়ের পরিমাণ এবং আপনার যে পরিমাণ প্রাইস আছে, এই পরিমাণ যদি গুণ করেন, তাহলে এই পরিমাণ আপনার প্রাইসটা শো করবে। অর্থাৎ আপনার এত পরিমাণ ডলার বর্তমানে বিটকয়েনে ইনভেস্ট করা আছে, এটাই মেইন হচ্ছে মার্কেট ক্যাপ। তো আপনি যদি লক্ষ্য করেন একদম লং টার্মে, তাহলে কিন্তু এটা অলমোস্ট 1.3 ট্রিলিয়নে চলে গেছিল এটার মার্কেট ক্যাপ। তাহলে চিন্তা করেন বর্তমানে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে
ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ কিন্তু এখন বর্তমানে 1.3 ট্রিলিয়ন, সেখানে শুধু বিটকয়েনের মার্কেট ক্যাপ 1.3 ট্রিলিয়নে চলে গেছিল। সো এই জায়গা থেকে কিন্তু বলা চলে যে বর্তমানে বিটকয়েনের একটা মার্কেট ক্যাপের পরিমাণই টোটাল ইনভেস্টমেন্ট ক্রিপ্টোকারেন্সি টোটাল মার্কেট ক্যাপে নাই। সো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এই মার্কেট ক্যাপটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর যদি দেখেন বিটকয়েনের মার্কেট ক্যাপ যেটা মেইনলি, তো সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন একটু, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা বর্তমানে একটু মেজর যে সাপোর্ট লেভেলটা আছে সেখানে কাজ করতেছে। এটা যদি অনায়াসে ব্রেক ডাউন করে তাহলে অনায়াসে কিন্তু আমরা মার্কেটে আরো দাম দেখতে পারবো এবং 200 বিলিয়নের দিকে কিন্তু চলে আসবে। আর ওই সময়টাতে কিন্তু আপনার অনায়াসে বিটকয়েনের প্রাইস 10,000 বা 11,000 এর দিকে চলে আসবে। হ্যাঁ, আর যদি এখান থেকে পাম্প করে তাহলে অবশ্যই 500 বিলিয়নের উপরে বা 550 বিলিয়নের উপরে যাইতে হবে, তাহলে কিন্তু আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখবো এবং বিটকয়েনের প্রাইস 30,000 এর উপরে যাইতে পারে। আর তারপর যদি উপরের দিকে যায় তাহলে অবশ্যই তো আমরা অলস কয়েনেরও একটা ভালো মুভমেন্ট, পাশাপাশি মার্কেট তো অবশ্যই হিউজ একটা পাম্প দিবে। আর আমরা যদি এখন টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপটা দেখি তাহলে দেখবেন এখনো কিন্তু এটা বর্তমানে আপনার একদম মেজর সাপোর্ট লেভেলে কাজ করতেছে। দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে একটা স্ট্রং হরিজন্টাল সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। সো এটা যদি আপনার ব্রেক আউট করতে পারে তাহলে অনায়াসে আবার আপনার ক্রিপ্টোকারেন্সি টোটাল বর্তমান যে সকল কয়েন আছে সব প্রাইস বেড়ে যাবে এবং বিটকয়েনের প্রাইস বেড়ে যাবে। অর্থাৎ এই টোটাল মার্কেট ক্যাপ বৃদ্ধি বলতে আপনার টোটাল মার্কেটে কত ডলার ইনভেস্ট হচ্ছে তার একটা পরিমাণ। তো এখন অলমোস্ট ট্রিলিয়নের নিচে চলে গেছে এবং 912 বিলিয়নে আছে। তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু একটা মেজর একটা সাপোর্ট লেভেল হিসেবে তৈরি করে নিয়েছে। তো এই জায়গা থেকে যদি এটা যদি আমার ব্রেক ডাউন করে তাহলে অনায়াসে আরো নিচের দিকে চলে যাবে এবং মার্কেটে হিউজ একটা ধস নামবে বা ক্র্যাশ হবে। আর যদি এটা ব্রেক আউট করতে পারে তাহলে অবশ্যই 1.13 ট্রিলিয়ন যে রেজিস্ট্যান্সটা আছে এটা ব্রেক আউট করতে হবে, তাহলে আমরা মার্কেটে আবার একটা ভালো প্রাইস দেখতে পারবো। এখন একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এখন যে দেখতে পাচ্ছেন আপনি যে বিটকয়েনের প্রাইস এখন বর্তমানে 20,000 আছে, বাট হঠাৎ করে এখান থেকে বিটকয়েন আপনার একটা হিউজ পাম্প করলো এবং এই পরিমাণে চলে গেল। হ্যাঁ, আপনার 30,000 বা 28,000 এর দিকে চলে গেছে। সো আপনি ভাবতেছেন মার্কেট আপ হয়েছে, বাট আপনি যদি টোটাল মার্কেট ক্যাপে আসেন, যদি দেখেন যে না আপনার হচ্ছে 911 বিলিয়ন আগে ছিল, সেখান থেকে জাস্ট 910 বিলিয়ন 915 বিলিয়নে চলে গেছে। বা আপনি যদি টোটাল বিটকয়েন মার্কেট ক্যাপে দেখেন বা তাহলে যদি দেখেন যে এখানে 398 বিলিয়ন আছে, বাট এটা কখনো এই 300 বা 400 বিলিয়নের দিকে জাস্ট আছে, বাট এর উপরে যায় নাই, তাহলে অবশ্যই ভাববেন যে এটা একটা ফেক আউট হয়েছে। ওই সময়টাতে ভুলেও এন্ট্রি নেবেন না। আর যদি দেখেন যে না আপনার মার্কেটের বিটকয়েনের প্রাইস আপ হয়েছে, পাশাপাশি আপনার এই যে বিটকয়েনের যে মার্কেট ক্যাপ এটাও আপ হয়েছে, টোটাল মার্কেট ক্যাপ যেটা এটাও আপ হয়েছে, ওই সময়টাতে বুঝে নেবেন যে হ্যাঁ তাহলে এটা রিয়েল পাম্প হয়েছে। এই সময়টাতে এখন আপনি এন্ট্রি নিতে পারবেন। এটা হচ্ছে মেইন বিষয়। তো আশা করি ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে বিটকয়েনের এখন নেক্সট পরিস্থিতি কি অবস্থাতে আছে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো যে আপনারা রিস্ক নেবেন না, আপনারা শর্ট ট্রেড থেকে এখন আপাতত বিরত থাকুন। চাইলে লং টার্মের জন্য আপনারা ডিসিএ ফলো করে বা সেভ অনুযায়ী আপনারা ইনভেস্ট করতে পারেন। লাইক আপনারা চাইলে আপনার $100 ফান্ড আছে, আপনি প্রথম $10 দিয়ে এখন একটা টোকেন কিনতেছেন, আর একটু ডাম্প হইলে আর একটু 10% দিয়ে কিনতেছেন, এরকম ভাবে আপনারা একটা লস রিকভার ট্রাই করে আপনারা ডলার কিনতে পারেন। আর এই সিস্টেম অনুযায়ী ফলো করলে দেখা যাবে যখন বিটকয়েন পাম্প করবে তখন হিউজ একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন। আর যদি ডাম্পও করে তাহলে আপনি ইজিলি লসটা রিকভারি করতে পারবেন এই স্ট্র্যাটেজিটা ফলো করলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।